Hey, good morning everyone. Welcome to our channel Pegasus Riders. তো তোমরা সকলেই জানো যে আমাদের এই মুহূর্তে আম, পুরুলিয়া শান্তিনিকেতন ট্যুর চলছে। অ্যাকচুয়ালি শান্তিনিকেতন প্ল্যানটা ছিল না, পরে প্ল্যানের মধ্যে এসছে। তো আমরা প্রথম দিন 23শে ডিসেম্বর এখান থেকে বেরিয়ে গেছি পুরুলিয়া দুদিন ছিলাম। দুদিন থেকে গতকাল রাত্রে অর্থাৎ 25 তারিখ আমরা এসে পৌঁছেছি শান্তিনিকেতন সোনাঝুরিতে। শান্তিনিকেতনে এই মুহূর্তে পৌষ মেলা চলছে। গতকাল রাত্রে পৌষ মেলা দেখেছি, সেটাও আগের দিনের ব্লগে দেখিয়েছি। তো আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে। আজকে যাবো সোনাঝুরি, অন্য অন্য জায়গায়। তো আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। তো আমরা এই মুহূর্তে আছি মাঠে। আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টটা জাস্ট পেছনে এই যে মাঠ, আর আমাদের রিসর্টটা ঠিক এর পেছনটাই। এই যে আমাদের রিসর্টটা। তো ব্লগ এখান থেকে শুরু করলাম, বাদবাকি কথা আবার পরে বলছি। সুন্দর মনোরম পরিবেশ, পেছন থেকে সূর্যমামা উঠছে, এই যে দেখা যাচ্ছে না খুব একটা, যেহেতু মেঘ আছে। তো চলো ব্লগের অন্য অন্য কথা, আজকের দিনের কথা এরপরে বলি। তো যেমনটা তোমাদের কাল রাত্রে একবার পৌষ মেলা থেকে ফিরে দেখাচ্ছিলাম এবং বললাম যে টোটাল হোটেলের রুম ট্যুরটা কাল সকালেই দেব। সরি, তো সেটা সকালবেলা দিলেই ভালো দেখতে পারবে, বুঝতে পারবে আরও। এই যে হোটেল তনুবিথি রিসর্ট, এখানে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। এই যে এন্ট্রি গেট, ওই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে মেইন রাস্তা। এখান থেকে সোনাঝুরি হাট হেঁটে যেতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো ওখান থেকে সোনাঝুরি হাট হেঁটে যেতে ওই 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে। তো আর এটা আমাদের এন্ট্রেন্স। এই যে এখান থেকে ঢুকছি, এখানে গাড়ি পার্কিং। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, বাইক নিয়ে আসবে, তাদের পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা আছে এখানে। মানে কমসে কম 4-5টা গাড়ি আরামসে ধরে যাবে, বাইকও রাখা যাবে। জেনারেটরের ব্যবস্থা আছে, তার মানে অল টাইম ইলেকট্রিক সাপ্লাইও পাওয়া যাবে। এই যে টোটাল প্রপার্টি পরিবেশ, কাল রাতের পরিবেশও দেখিয়েছি, আজ দিনেরও দেখাচ্ছি। এখান দিয়ে এন্ট্রি করছি আমরা। দুপাশেই রুম, এপাশেও রুম এপাশেও রুম। এখান দিয়ে ঢুকে, তো এই যে 102 নম্বর রুম, এটা আমাদের। তো এখান থেকে এন্ট্রি করছি। এন্ট্রি করে খুব সুন্দর একটা ওয়েল ফার্নিশড, ওয়েল ডেকোরেটেড রুম। ঢুকেই এরকম একটা বেড, নিট অ্যান্ড ক্লিন, সাদা ধবধবে চাদর, কম্বল, 3টে বালিশ। এপাশে সোফা আছে বসার জন্য, পাশে ডাস্টবিন দেওয়া আছে। রুমে গুড নাইট মশার জন্য সেটা দেওয়া আছে। টিভি দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল, এসি, ওপরটায় ফলস সিলিং, একটা কাবার্ড দেওয়া আছে। আর টিভির এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিল মানে কুচকা জিনিস রাখার জন্য। এখানে একটা মিরার কাম ড্রেসিং টেবিল টাইপের, ড্রয়ার ফ্রয়ার দিয়ে সুন্দর করে দেওয়া আছে। ওপাশে একটা জানলা আছে, কার্টেন আছে। আর টয়লেটটাও একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন টয়লেট। এই যে ওয়েস্টার্ন কোমোড, গিজার আছে। আর এখানে একটা ওয়াশ বেসিন আছে, মিরার আছে। ঠিকঠাক স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা। আরেকটা পার্ট যেটা এখানকার, সেটাও তোমাদের দেখিয়ে দিই একটু, ভালো দিক। সেটা হচ্ছে এই সাইডে একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনি দেওয়া আছে।
ব্যালকনির পাশটায় পেছনে বেশ সুন্দর মনোরম পরিবেশ, তারকাটাতে ঘেরা ফেন্সিং করা আছে, এ পাশে একটা রিসর্ট আছে। তো এই ওভারঅল তো রুমটা তো তোমাদেরকে দেখালামই। আর সকালে চা দিয়েছে, এই যে সকালে চা খাচ্ছে। আর এখন তোমরা জানো পৌষ মেলা চলছে, 23 তারিখ থেকে শুরু হয়েছে, সম্ভবত 29 তারিখ অবধি চলবে। তো পৌষ মেলার সিজন, সব জায়গায় এখানে একটু হাই রেট চলছে। তবে এত সুন্দর রুম, এত সুন্দর হোটেল আমরা পেয়েছি মাত্র 2500 টাকায়, সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। তো যদি তোমাদের কোনো ভালো লাগে, আমি তো ডিটেলস দিয়েই দেবো হোটেলে, তোমরা সেখানে থাকতে পারো, দেখতে পারো, পরিবেশটাও ভালো লাগবে, খাবার দাবারের টেস্ট ভালো। কাল রাতে আমরা ডিনার করলাম। তো ওভারঅল রুম টুডেই। তো তারপরে এই যে একজন, তো আজকে বাকিটা দিনের শেষে দিনের বাকিটা কি কি করছি, কোথায় যাচ্ছি, হাটে যাব, কি কি করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত চলো টাটা। তো আবার একবার ভিডিও অন করলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তোমাদের সঙ্গে কথা হলো, আমাদের রিসোর্টের রুম টুরও দিয়ে দিলাম। এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন সময় হয়েছে 9:45। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই সোনাঝুরি হাটের কাছে, মানে হাটেই যাচ্ছি। আমাদের রিসোর্ট থেকে হাট হেঁটে যেতে সময় লাগে ওই 2 থেকে 3 মিনিট, ওটাই হেঁটে যাচ্ছি। তো প্রায় চলেই এসছি, হ্যাঁ ওই যে হাট ওখানে। তো চলো হাটে যাই, হাটে গিয়ে আবার আমরা যা যা দেখছি, কেনাকাটা করি বা যা দেখি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমরা দুজন সেজেগুজে নিয়েছি, সাজুগুজু করে। তো চলো, তো আমরা সোনাঝুরি হাটে এসছি, যেমনটা তোমাদের বললাম। সোনাঝুরি হাট ঘুরছি, দেখছি এই যে এত কেনাকাটা করা হয়ে গেছে, এখনো ঘোরাঘুরি চলছে। সোনাঝুরি হাটে গেছিলাম, তোমাদেরকে যেমনটা দেখালাম, সেখান থেকে ফিরে এখন আমাদের রিসর্টের ডাইনিং এরিয়ায় চলে এসেছি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর সাজানো, ওয়েল ডেকোরেটেড, দেখো ডাইনিং টেবিল। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে, আমি বলেছিলাম পরোটা আর চানা মশলা, এই যে আমার পরোটা চানা মশলা, আর হচ্ছে রুটি চানা মশলা, এর সঙ্গে ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া করে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে প্রায় 11টা 20। সোনাঝুরি হাটে গিয়ে দেখা দেখি করে কেনাকাটা করে আস্তে আস্তে দেরি হয়ে গেল অনেকটা। তো চলো খাওয়া দাওয়া করে তবে প্যাকিং করে বেরোবো আমরা। তো যেমনটা তোমাদের একটু আগে বললাম, ব্রেকফাস্ট করছিলাম, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এই যে গাড়িতে লাগেজ সমস্ত কিছু তোলা হয়ে গেছে, কমপ্লিট। এখন রেডি হচ্ছি, আমরা চেক আউট করছি হোটেল তনুভূতি থেকে। শিবু মানে আমার ওই ফ্রেন্ড আর ওরা আর একবার একটু হাটে গেছে একটু কেনাকাটা করার জন্য। তো এখান থেকে বেরিয়ে গিয়ে ওদের পিক আপ করে নেবো, ওরা একটু আগেই বেরিয়েছে। তো যাই হোক, এই ট্রাভেল সিরিজের এটাই শেষ, লাস্ট ব্লগ। বাড়ি ফিরবো,
না, এই পার্টটা আরেক খানিকটা বাকি আছে। আমাদের ট্যুর এন্ড আজকে 26শে ডিসেম্বর, এখন টাইম হয়েছে 12টা 10, আমরা 12টা 10-এ বেরোচ্ছি। তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন এসেছি এই যে বোলপুর শান্তিনিকেতনে। এটা খুব সুন্দর জায়গা, অনেকেই জানে না বা অনেকে জানো হয়তো, যারা এসছো বা খোঁজ রাখো। এটা হচ্ছে বোলপুর মকরমপুর কেদারনাথ মন্দির, খুব সুন্দর লাগবে দেখতে। চলো ভেতরটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। ভক্তিবেদান্ত আশ্রম, মকরমপুর, বোলপুর কেদারনাথ মন্দির। আশ্রম এখন আরতি হচ্ছে, বন্ধ আছে আশ্রম। বেশ ভালো জায়গা, ওখানে একটা রথ আছে এই যে। এবং এখানকার সব থেকে বড় এবং সুন্দর যে দর্শনীয় স্থান যেটা, সেটা তোমাদেরকে এবার দেখাই। এই দেখো কেদারনাথ মন্দির। ছবি তো মনে চালাও কিছু তো লেখা নেই। দারুণ সুন্দর শিব মন্দির এই যে। তো এই যে মন্দিরের ভেতরে পরিবেশ, ঝাড়পাতি দেওয়া, পুরো ব্ল্যাক স্টোন মার্বেলের করা, ব্ল্যাক স্টোনের করা, সরি মার্বেল নয়। সুন্দর জায়গা। এই যে বাইরে অবস্থা চলে আসি। এই যে জয় বাবা গণপতি। এটা অ্যাকচুয়ালি একটা আশ্রম। এই আশ্রমের মধ্যে কেদারনাথ মন্দিরের আদলে বাবা কেদারনাথের একটা মন্দির করে রেখেছে এখানে। তো আশ্রমের এই যে লন আছে, ওই পাশে আবাসিক স্থান আশ্রমের, আর এই পাশে গরু পোষা আছে আমাদের মায়াপুরের মতো করে। এই যে তো আমরা এসে দাঁড়িয়েছি এখন কাটোয়া পার করে পূর্ব বর্ধমানের মধ্যে কুম্ভস্থলী আশেপাশে। তো হোটেলে এখন লাঞ্চ টাইম হয়েছে বিকালই বলবো, 3:30 হয়ে গেছে। রাস্তায় তেমন ভালো খাবারের দোকান পাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি গ্রামের ভেতর দিয়ে আসছিলাম। তো ওখানে একটা হোটেল পেলাম, মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে। তো ভেতরে গিয়ে দেখি কি পাওয়া যায়, খাওয়া দাওয়া করবো আর তোমাদেরকেও দেখাবো। তো সেটাই, চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি।
তো লাস্ট তোমাদের সঙ্গে কথা হয়েছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে লাঞ্চ করছিলাম 3:30 নাগাদ, তখন সেটা নবদ্বীপেরও আগে। তো যাই হোক, তারপর রাস্তায় দেখানোর সেরকম কিছু নেই, আমি যাওয়ার দিন পুরো রাস্তাটাই দেখিয়েছি। আহ, তারপর বেরিয়ে ওখান থেকে একটু মোটো ব্লগিং সেটআপে তোমাদের দেখালাম নবদ্বীপের ব্রিজটা এবং নবদ্বীপটা ক্রস করার সময়। তো যাই হোক, আমরা বাড়ি পৌঁছে গেছি সেফলি। তো এই ট্রাভেল সিরিজ বা এই ট্রাভেল ব্লগ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আশা করছি তোমাদের এই ট্রাভেল সিরিজ ব্লগগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি সেরকম সম্ভব হয় তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হবে এরপরে কোনো নতুন বেড়ানো নিয়ে, নতুন ঘুরতে যাওয়া নিয়ে, নতুন ট্রাভেল সিরিজ নিয়ে, নতুন নতুন ব্লগ। সঙ্গে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পিকাসাস রাইডার্স চ্যানেলটাকে। তো থ্যাংক ইউ এতদূর দেখার জন্য। গুড নাইট, টাটা।